কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যেভাবে প্রমিস করেছিলাম আপনাদের কাছে যে ত্রিপুরা সরকারি কর্মচারী ডিএ বা স্বার্থ সম্বন্ধীয় যাই কিছু ইনফরমেশান, যাই কিছু খবর থাকবে সময়ে সময়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। ইয়েস, এমনই কিছু তথ্য উঠে এসেছে ত্রিপুরা সরকারি কর্মচারী, অনিয়মিত কর্মচারী, ফিক্সড পে, পেনশনার, ডিএ এবং আদার কিছু দাবি নিয়ে। দাবিগুলো কি, ডিএ নিয়ে কি কথা উঠেছে, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং আপনাদেরকে ইনফর্ম করে দিয়ে আপনারা অবশ্যই জানেন যে আগামী 10ই জানুয়ারি ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ অধিবেশন বসতে যাচ্ছে এবং সেই অধিবেশন 10ই জানুয়ারি, 13ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি এই 3 দিন হবে। সেই অধিবেশনে ত্রিপুরা সরকারি কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় কোনো পয়েন্ট নিয়ে চর্চা হবে কি না বা ত্রিপুরার নতুন শূন্যপদে নিয়োগ নিয়ে চর্চা হবে কি না সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং আপনাদেরকে জানিয়ে দিই, গত 4 জানুয়ারি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী সংঘ একটি গণ অবস্থানে বসেছে এবং সেই গণ অবস্থানে ওরা কিছু দাবি দাবা রেখেছে সরকারের কাছে এবং বলা হয়েছে সেই দাবিগুলো যদি তড়িঘড়ি বা পূর্ণ না করা হয় তাহলে ওরা আরও বড় আকারের গণ অবস্থান করতে বাধ্য হবে এবং সেই গণ অবস্থানে ডিএ নিয়েও কিন্তু চর্চা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে আমাদের 7 সিস্টারের মধ্যে 1 সিস্টার মণিপুর রাজ্য গত কিছুদিন আগে 7% ডিএ ডিক্লেয়ার করেছে তাদের এমপ্লয়ীদের জন্য এবং যেটা 1 জানুয়ারি থেকে এফেক্ট করা হবে। এবং মাননীয় সিএম মণিপুর এটা জানিয়েছে এই 7% ডিএ দেওয়ার ফলে ওদের 1 লক্ষ স্টেট এমপ্লয়ি এবং পেনশনাররা উপকৃত হবে। এবং এটাও আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট জানুয়ারি মাসে 1 কিস্তি ডিএ দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য আরেক কিস্তি ডিএ দেওয়া হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের ডিএ 53 আগে ছিল, তার সঙ্গে যা দেওয়া হবে সেটা প্লাস হবে। হওয়ার পরে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএর ফারাকটা কিন্তু অনেকটাই আরও বেড়ে যাবে। সুতরাং ত্রিপুরা স্টেট এমপ্লয়ি যারা আছে তাদের দাবি সেন্ট্রাল গভর্নমেন্টের সিমিলার ডিএ করার জন্য। সুতরাং ফারাকটা এখানে কিন্তু আরও বেড়ে যাচ্ছে। সুতরাং ত্রিপুরা গভর্নমেন্ট এটা নিয়ে ভাবনা চিন্তা করবে এতটুকু ত্রিপুরা কর্মচারী মহল আশাবাদী। বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট 53% পাচ্ছে এবং মণিপুর গভর্নমেন্ট এমপ্লয়ীদের 7% ডিএ দেওয়ার ফলে হচ্ছে 39%। এবং 7 সিস্টারের মধ্যে যদি আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা সবচেয়ে নিম্ন ডিএ পাচ্ছে অনলি 30%। সুতরাং ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের একটা দাবি ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য ডিএ করার জন্য। যদিও সমতুল্য ডিএ না করা হয় তাহলে ফারাকটা যেহেতু কম করা হয়, সুতরাং এখন দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য যদি জানুয়ারি মাসে আরেক কিস্তি ডিএ দেওয়া হয় তাহলে ফারাকটা কমার জায়গা বেড়ে যাবে। সুতরাং ত্রিপুরা সরকার সেই ব্যাপারে ভাবনা চিন্তা করবে এতটুকু ত্রিপুরা কর্মচারী মহল আশাবাদী এবং তাদের দাবি এটা ডিএর ফারাকটা কম করা হোক এনি হাউ। সুতরাং আগামী 10ই জানুয়ারি যে বিধানসভা অধিবেশন বসছে বা 13 তারিখ বা 15 তারিখ 3 দিনের মধ্যে একদিন ত্রিপুরা সরকারি কর্মচারী স্বার্থ সম্বন্ধীয় চর্চা হবে এতটুকু কর্মচারী মহল আশাবাদী। এবং এটাও আমরা জানি যে ত্রিপুরা মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সম্বন্ধীয় চর্চা হবে, তাদের বেতন ভাতাকে ইনক্রিজ করার ব্যাপারে চর্চা হবে এই বিধানসভায়। সুতরাং ত্রিপুরা কর্মচারীদের জন্যও চর্চা হওয়াটা প্রয়োজন সেটা ভাবছে ত্রিপুরা কর্মচারী মহল এবং আশাবাদী যে এই ব্যাপারে চর্চা হবে। ত্রিপুরা সরকার কর্মচারীর প্রতি দরদি রয়েছে এবং তাদের ব্যাপারে কিছু একটা ভাবনা চিন্তা করবে এতটুকু সকলে আশাবাদী। এবং গত 4 জানুয়ারি ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের যে গণ অবস্থান হয়েছিল তাদের মেন কিছু দাবি দাবাটি কী ছিল? এখানে 1 নম্বরে বলা হয়েছে অনিয়মিতকরণ সাপেক্ষে নিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে এবং সেকেন্ড ছিল
আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে। এবং 3 নম্বর দাবি ছিল অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম চালু করতে হবে। এবং 4 নম্বর ছিল অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন 10 লক্ষ টাকা অনুদান দিতে হবে। তাদের দাবি ছিল 2018 সালে এই সরকার আসার আগে ওরা প্রমিস করেছিল যে সরকার আসার পরে নাকি তাদেরকে রেগুলার করা হবে। বাট রেগুলার করা তো দূর কি বাদ, ওদের যে রেগুলার রুল ছিল 10 বছর অনিয়মিত করার পরে রেগুলার, আগে সেটাওকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে বর্তমানে রয়েছে। সুতরাং তাদের দাবি তাদেরকে যেন নিয়মিত করা হয় এবং যারা ফিক্সড পে কর্মচারী ছিল তাদেরকেও যেহেতু রেগুলার করা হয়। 2018 সালে সরকারের এটাই প্রতিশ্রুতি ছিল যে অনিয়মিত ফিক্সড সকলকে রেগুলার করা হবে। তাদের মেন দাবি এটাই, তাদেরকে যেন রেগুলার করা হয়। এই ব্যাপারেও কিন্তু আগামী 10 জানুয়ারি ক্যাবিনেট বৈঠকে কিছু চর্চা হতে পারে। বিশেষ করে ত্রিপুরা সরকারি কর্মচারী পেনশনারদের ডিএ নিয়ে সরকার ভাবনা চিন্তা করতে পারে এবং কর্মচারী মহল, ত্রিপুরা কর্মচারী মহল আশাবাদী যে ত্রিপুরা সরকার ডিএ নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করবে এবং বড় অ্যামাউন্টের, বড় পার্সেন্টেজের একটা ডিএ ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে প্রদান করবে। কি চর্চা হবে আগামী 10 তারিখ, 13 তারিখ এবং 15 তারিখ বিধানসভাতে, অবশ্যই আমরা আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেব। যদি আপনারা এমন দর্শক হয়ে থাকেন বা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। সঠিক সময়ে সঠিক ইনফরমেশান আমরা আপনাদেরকে পৌঁছে দেব। তাছাড়া আপনাদের যদি কেউ থাকে ত্রিপুরা সরকারি চাকরি খুঁজছে বা চাকরির প্রস্তুতি করছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে রিকমেন্ড করে দেবেন, কেন আমরা এই চ্যানেলে গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। সকলকে বেস্ট অফ লাক। নেক্সট 10 তারিখের জন্য আমরা অপেক্ষা করছি, আপনারা করুন। অবশ্যই আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। এবং নতুন দর্শকে দেখলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন এবং আপনাদের কলিগকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে বেস্ট অফ লাক। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।